ডাক্তারের রিপোর্ট পেয়েই উর্মি ও কুন্তলার সব খেলা শেষ করে দিল দীপা। বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে পাবো। গুন্ডাদের হাত থেকে দীপা ও সোনাকে উদ্ধার করার পর সূর্য যখন দীপাকে দেখে কিছু একটা মেলানোর চেষ্টা করছে, ঠিক তখনই ফোন করে নিয়ে আসা উর্মিকে কুন্তলা বলে, এখন যদি সূর্য তার স্মৃতি ফিরে পায় তাহলে তুমি সব হারাবে, তার আগেই একটা কিছু করো। উর্মি সূর্যর সামনে গিয়ে তাকে কিছু বলার সুযোগ না দিয়েই একরকম জোর করে স্মৃতিনাশক ওষুধটা খাইয়ে দেয়। ওষুধটা খাওয়ার পরই সূর্য দীপাকে চিনতে পারে না। দীপার মনে খটকা লাগে, কেন ডাক্তারবাবু তাকে মুহূর্তেই ভুলে গেল। দীপা উর্মিকে জিজ্ঞাসা করে কি ওষুধ সে ডাক্তারবাবুকে খাইয়েছে, কিন্তু উর্মি সোজা বলে দেয় তার কাছে সে কোনো কৈফিয়ত দেবে না। রূপার কাছে এসে দীপা সবকিছু শেয়ার করে, কেন ডাক্তারবাবুকে জোর করে ওষুধ খাওয়ানো হচ্ছে এবং ওষুধ খাওয়ার পর কেন সবকিছু ভুলে যাচ্ছে। এর রহস্য উদ্ঘাটন তাকে করতেই হবে, আর এর জন্য সে রূপার সাহায্য চায়। অনেকে বোঝানোর পর রূপা রাজি হয়। এরপর দীপা তার অ্যাসোসিয়েট অবিনাশবাবুর সাথে ব্যাপারটা শেয়ার করে। অবিনাশবাবু বলে দীপা যদি চায় তাহলে সে তার পরিচিত ডাক্তার দিয়ে ওষুধটা টেস্ট করাতে পারে। দীপা তাতে খুশি হয়, কারণ ডাক্তারবাবুর সাথে কি হচ্ছে এই রহস্যটা বের করাই এখন তার মূল লক্ষ্য। পরের দিন ফ্যামিলি লাঞ্চে সবাই এসে উপস্থিত হয়। দীপা কৌশলে দীপকে বলে দেয় উর্মি তার ডাক্তারবাবুকে যে ওষুধটা খাওয়ায় তার একটা স্যাম্পল যেন যেভাবে পারে সে দীপাকে দেয়। দীপ ও দীপাকে কথা দেয় এই কাজটা সে যেভাবেই হোক করবেই। বাসায় আসার পর দীপ উর্মিকে ফলো করে এবং ওষুধটা উর্মি কোথায় রাখে তা জেনে সুযোগ বুঝে একটা ট্যাবলেট সেখান থেকে সরিয়ে রুম থেকে বের হয়েই সোজা দীপার কাছে এসে হাজির হয়। এরপর দীপ ও রূপাকে নিয়ে দীপা অবিনাশের পরিচিত ডাক্তারের কাছে হাজির হয়। ডাক্তারের রিপোর্ট হাতে পেয়ে চমকে যায় দীপা। দীপাকে ডাক্তার বলে এটা এমন একটা ওষুধ যা খেলে আস্তে আস্তে স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়। বোন হয়ে উর্মি এমন একটা ধ্বংসাত্মক কাজ কেন করলো ভেবে পায় না দীপা। উর্মির বাসায় যাওয়ার পর উর্মির সাথে কুন্তলাকে দেখে আরও অবাক হয় দীপা। দীপা যখন উর্মিকে বলে কেন সে ডাক্তারবাবুকে এই স্মৃতিনাশক ওষুধটা খাইয়েছে, কে তাকে এই ওষুধটা দিয়েছে, উর্মি বুঝে যায় দীপা সব জেনে গেছে। কিছুতেই যখন উর্মি মুখ খুলছিল না তখন তার গালে কষিয়ে চর বসিয়ে দেয় দীপা। উর্মি এবার মুখ খুলতে বাধ্য হয় এবং বলে এই সব কিছু সে কুন্তলার বুদ্ধিতে করেছে, তাকে যেন এইবারের মতো ক্ষমা করে দেয়। দীপা বলে যে পাপ তুই করেছিস এর সাজা তোকে পেতেই হবে, সব ফয়সালা আদালতেই হবে। এরপর আগে থেকে জানিয়ে রাখা পুলিশ এসে উর্মি ও কুন্তলাকে ধরে নিয়ে যায়। তো বন্ধুরা, এভাবেই যদি উর্মি ও কুন্তলাকে উচিত শিক্ষা দেয় দীপা, তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে। ধন্যবাদ।